স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠল, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো পুরুষের সাথে আমি সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। 10 দিন পার হলো। স্বামীর মোবাইলে মেসেজে ভরে উঠতে লাগলো, স্বামী নিরুপায়। স্বামীর কোনো সাড়া শব্দ নেই। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত কখনো অপরিচিত নাম্বার থেকে। স্বামী কোনো ফোনই রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরলো। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোয়াই, তোমার মরা বাপের কসম, সবই তোমার কাছে কসম দিলাম। আরো কত কি যে বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও, সরাসরি একটু বলো তো, এত ন্যাকামি শুনতে ভালো লাগছে না। স্ত্রী বলল, ওগো আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। স্বামী বলছে, তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি তো মহিলা, আমার তো বুদ্ধি কম, আমি রাগের মাথায় হয়তো বলে ফেলেছি, তাই বলে তুমি আমার সব কথা ধরতে হবে, তুমি সাথে সাথে আমাকে তালাক দিয়ে দিবে কেন? তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? রাগ হলে তো মানুষ অনেক কিছুই বলে। প্রতি উত্তরে স্বামী বলল, এখন তো এগুলো বলবেই, এখন আর এগুলো বলে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গিয়েছে। স্ত্রী আবারও বলতে লাগলো, যা বলবে তাই করব, প্লিজ তবুও তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাও। স্বামী আবারও বলল, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হয়েও না, ভেবেচিন্তে কাজ করতে হবে, মাসলা মাসাইলের ব্যাপার আছে তো। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে? তুমি কি একবারও ওইটা খুলে পড়েছিলে, ভালো মতো দেখেছিলে ওইখানে কি লেখা ছিল? স্ত্রী উত্তরে জবাব দিল, না আমি তো সেটা দেখিনি, আমি তো তোমার বাড়ি থেকে চলে আসার পরে তোমাকে ঘৃণার চোখে দেখতাম, তোমার কথা মনে পড়লেই আমার প্রচন্ড ঘৃণা হতো, প্রচন্ড রাগে জিদে কোনোভাবে আমি তোমার কথা মাথায় আনতে পারতাম না। কিন্তু যখন দিন যতই যাচ্ছিল ততই আমি বাবা মা ভাই বোনের কাছে কেমন যেন পরপর হয়ে যাচ্ছিলাম, তাদের ব্যবহার কেমন যেন বদলে যাচ্ছিল, তারা কেমন যেন আমাকে অন্য চোখে দেখছিল। তাই তো আস্তে আস্তে আমি তোমার উপলব্ধিটা করতে পারলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসতে, কতটা অধিকারবোধ ছিল তোমার সংসারে আমার। এখন আমি আবারও তোমার কাছে যেতে চাই, প্লিজ তুমি আমাকে আবার ফিরিয়ে নাও, আমি ভুল করেছি। প্রত্যুত্তরে স্বামী বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো সেটা ভালো কথা, কিন্তু তুমি আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছো সেটা কি তোমার মনে আছে? তুমি নিজে আমাকে আমার কলার চেপে ধরে বলেছিলে, যদি পুরুষ মানুষ হই তাহলে তোমাকে তালাক দিয়ে দিতে। আমি তো তোমার কথা রাখার জন্যই তোমাকে তালাক দিয়েছি, তুমি এতদিনেও সেই কাগজটাও খুলে দেখার সময় পেলে না? স্ত্রী প্রত্যুত্তরে বলল, আগে কি হয়েছে সবকিছু ভুলে যাও, প্লিজ তুমি আমাকে আরেকবার ফিরিয়ে নিয়ে যাও, আমি আর কখনো এই ভুলটি করব না। স্বামী বলল, তুমি আগে কাগজটা খুলে দেখো আমি কি লিখেছি। তাও স্ত্রী পড়লো, তাও মেনে নেই। কাগজটাতে লেখা ছিল, আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমাকে আমি তালাক দিব না, আমার প্রাণের প্রিয়সী, তোমার ভুল ভাঙলে তুমি নিজেই চলে এসো, তোমার সংসার, তোমার দরজা সব সময় খোলা থাকলো। উত্তরটা পড়ে, চিঠিটা পড়ে স্ত্রী হতবাক হয়ে গেল। তার হাজবেন্ড তাকে কতটা ভালোবাসে, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে, মান অভিমান হবে, একটু রাগারাগিও হতে পারে, কিন্তু তাই বলে সংসার ছেড়ে চলে যাওয়া কিংবা স্বামীর সাথে খারাপ ব্যবহার করা মোটেই উচিত না। প্রতিটি মেয়েরই একটু মানিয়ে গুছিয়ে চলা উচিত, মেয়েদের একটু রাগ কম থাকতে হয়, তাহলে সংসার জীবন সুখের হয়। এটা ছোটবেলায় মা শিখিয়েছিলেন আমাদেরকে, আর সেটাই যদি সংসার জীবনে মেনে চলেন তাহলে দেখবেন সংসারটা অনেক বেশি সুখের হবে। গল্পটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।